কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭:৩০টায় ঢাকা কচুয়া সড়কের শায়েস্তানগর এলাকায় বাস চাপায় ২ ট্রাক্টর শ্রমিক নিহত হন। অপরদিকে সকাল ১০টায় একই উপজেলার দৌলতপুর এলাকায় বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী প্রাণ হারান। তাদের মধ্যে একজন শিশু ও ২ জন নারী রয়েছেন। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হেলাল এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে বোরহান এবং জামালপুর সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী নিহত হন। উপপরিদর্শক হেলাল জানান, মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করেছে পুলিশ। অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি নামে একজন যাত্রী মারা যান। আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও ২ জনের মৃত্যু হয়। তারা হলেন জিয়ানা আক্তার ও জাহানারা বেগম। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা। হাইওয়ে পুলিশের ওসি কৌশিক বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে, কিন্তু বাকি ২ জন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় স্বজনরা আইনি ব্যবস্থা নেবেন বলে শুনেছি, তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।